হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেটটি। তাহলে চলো এবার দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে 1000 সেলসিয়াস কত হবে 1 লিটার। পরের প্রশ্ন, মাছের হালের কাজ করে যে পাখনাটি সেটি হলো পুচ্ছ পাখনা। তিনে আছে রেডিওর নব হলো এক ধরনের চক্র বা অক্ষদণ্ড। জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হলো পচা ফল। পটাশিয়ামের চিহ্ন হচ্ছে। এরপর আছে এসআইতে বলের একক হবে নিউটন। আর কোন প্রকারের বজ্র পদার্থগুলিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? প্লাস্টিকের প্যাকেট। তো চলে যাই। শূন্যস্থানে একে আছে উইপোকাদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে। চাষের জমি থেকে পাওয়া বজ্র পদার্থ ফসলের অবশিষ্টাংশ। পরের প্রশ্ন দেখো, সোনার ল্যাটিন নাম হবে আরাম। আলোর তীব্রতার একক হলো ক্যালেন্ডার। পাঁচে আছে হিলিয়ামের পারমাণবিকতা হলো 1। সৌরশক্তি খাদ্যের মাধ্যমে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে। পরের প্রশ্ন, যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় গুপ্তবীজ উদ্ভিদ। চলে যাই 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। স্ক্রু হবে অপশন ই নদতল। 2 দাগের সঙ্গে হবে অপশন ডি দাগ ম্যালেরিয়া। 3-এ হবে বি হচ্ছে মনেরা। আর 4-এর সঙ্গে হবে জি দাগ। 5-এর সঙ্গে হবে অপশন সি দাগ। 6-এর সঙ্গে হবে এ দাগ। আর 7-এর সঙ্গে হবে এইচ দাগ। চলে যাই এবার 4 দাগে। পায়ের মান হবে 22-এর 7। স্মৃতিশক্তি গতিশক্তি একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। আর এক চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। আর ফসফিনের সংকেত পিএইচ3। 5 দাগে আছে বলধাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছেন? রঘুবেন্দ্র হচ্ছে গাডাকর। পরের প্রশ্ন, স্ক্রু ড্রাইভার আসলে কি? চক্র এবং অক্ষদণ্ড। প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? সেন্টিমিটার। কঠিন পদার্থের দ্রবণ থেকে পদার্থটির কেলাস তৈরির পদ্ধতিকে বলা হয় কেলাসন। আর দই এর সোজা প্রকৃতপক্ষে কি? এরপর আছে দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি? পাঠ্য বই দেখো 20 নম্বর পেজে। দইয়ের সাজা অর্থাৎ আগে পেতে রাখা দইয়ের কিছুটা অংশকে বলা হয়। পরের প্রশ্ন, বাড়ি থেকে পাওয়া যায় এমন ইলেকট্রনিক বজ্র পদার্থ ভাঙা রেডিও কম্পিউটার। এরপরে আছে পুষ্টি স্তরের একটি ধাপকে কি বলা হয়? ট্রাফিক লেভেল। এরপরে আছে একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম পাইন। মুখের লালা বের করে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পাড়বার জন্য বাসা তৈরি করে? তেলাপিয়া। পরের প্রশ্ন, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হবে ফ্লিপার। চলে যায় এবার 5 দাগে। 5-এর 1-এ আছে হাইড্রোজেন ও সালফার যৌগে কোন কোন পরমাণুর কয়টি উপস্থিতি থাকে? হাইড্রোজেনের 2টি আর সালফারের 1টি। পরের প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। দেখে নাও। গড় সৌরদিন কাকে বলে? দিনের বেলায় যখন জানলা দিয়ে রোদ এসে প্রথমে মেঝেতে পড়ে তখন থেকেই আবার পরদিন ওই জানলা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই এক সৌরদিন বলে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রভাবিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। এরপর আছে নততল কি? নততল লিখবে যে কোনো সমতল পাটাতনকে অনুভূমিক না রেখে ভূমিতলের সঙ্গে যে কোনো সূক্ষ্ম কোণে রাখলে যে যান্ত্রিক ব্যবস্থা গঠিত হবে তাকেই নততল বলে। আর কিভাবে এর সুবিধা বাড়ানো হয়?
দেখে নাও নদতলের সুবিধা। পরের প্রশ্ন, জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও। এরপর আছে শিম্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়। পরে আছে O2 এবং O2 বলতে কি বোঝায়। এর উত্তরটা একটু বই থেকে, পাঠ্য বই থেকে দেখে নিও। চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়, মাটির গর্তে, আর তাদের প্রিয় খাদ্য এক ধরনের ছত্রাক। চলে যাই 6 দাগে।